নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, থালাপাতি বিজয় কোথাও গিয়ে যেন একদম ফিল্মি থালাপাতি বিজয় হিসেবেই ধরা দিচ্ছেন। বিভিন্ন সময় যেভাবে চমক দিচ্ছেন তিনি সরকার চালাতে গিয়ে, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে দেশের কাছে, দেশের রাজনীতিতে একটা বড় সড় নিদর্শনই থেকে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী যদি হতে হয়, এই ধরনের মুখ্যমন্ত্রী হতে হয় এবং সেটা একদম কাজে কর্মে তিনি করে দেখাচ্ছেন। তার কারণ রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, গুরুত্বপূর্ণভাবে একদম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে প্রতি মুহূর্তে, যে থালাপাতি বিজয় হঠাৎ করে উইদাউট এনি নোটিস, উইদাউট কোনো ধরনের কোনো কাউকে আগে থেকে রিশিডিউল করা ছিল না, কিন্তু হঠাৎ করেই তিনি একটা হসপিটালে চলে যান, সরকারি হসপিটাল, এবং সেটা ছিল হচ্ছে প্রসূতিদের জন্য, অর্থাৎ নারী এবং শিশু সুরক্ষার জন্য কিছু হসপিটাল থাকে, এবং সেই সরকারি হসপিটাল থেকে অভিযোগ এসেছিল এবং সেই হসপিটালে হঠাৎ করে ভিজিট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট, এবং শুধু তাই নয়, তিনি একদম হাতে নোটসের খাতা নিয়ে যান, সেখানে ব্যবস্থা নেন এবং গুরুত্বপূর্ণভাবে দেশের মানুষ যেভাবে একজন রাজনেতাকে দেখতে চান, ঠিক সেইভাবেই একদম শার্ট প্যান্ট পরে ফর্মালি যেমন একজন মানুষ অফিস যান, ঠিক সেইভাবে গিয়ে তিনি কাজ করছেন। এবং অবশ্যই তামিলনাড়ুর জন্য কিন্তু এটা একটা বড় ধরনের একটা অভিজ্ঞতা আছে। যে ধরনের পলিটিক্স তারা এত দিন দেখে এসেছে, এআইএ ডিএমকে এবং ডিএমকে এর একটা দ্বৈরথ ছিল, হয় এই পার্টি নয় ওই পার্টি, কিন্তু তার মাঝখানেই এসে কিন্তু থালাপাতি বিজয় একটা নতুন ধরনের পলিটিক্স, একটা নতুন ধরনের রাজনীতি করছেন। এবং অবশ্যই এটাকে কিন্তু এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে কতটা কঠোর থালাপাতি বিজয় হতে পারে, তার সরকার হতে পারে, টিভিকে পার্টি হতে পারে, সেটা একদম সরাসরি তিনি কিন্তু প্রস্তুত করছেন। অভিযোগের ভিত্তিতে একজন মুখ্যমন্ত্রী যখন একটা জায়গায় যান, একদম তার ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখেন, একদম যারা ডাক্তার, যারা সেখানকার চিকিৎসা কর্মী, তাদের সঙ্গে কথা বলেন, যারা সরকারি কর্মচারী তাদের সঙ্গে কথা বলেন, তখন অবশ্যই কোথাও গিয়ে কিন্তু সরকারি কর্মচারী হতে পারে, সরকারি আমলা হতে পারে, তাদের প্রত্যেকের মধ্যেই একটা ছোট হলেও ভয় কাজ করে এবং কাজ করার একটা প্রেক্ষিত, কাজ করার একটা উৎসাহ কিন্তু তৈরি হয়। সমস্তটা নিয়ে এই মুহূর্তে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সিএমও থেকে এগুলোকে শেয়ার করা হয়েছে, সেই ভিডিও দেখাবো আপনাদের। কিন্তু তার আগে অবশ্যই আপনারা টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে যারা দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকেই দেখছেন আমাদের ভিডিও, কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করতে হয়তো ভুলছেন, সেই জায়গাটা কাইন্ডলি সাবস্ক্রাইবটা করবেন এবং অবশ্যই এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদেরকে জানাই, থালাপাতি বিজয় চেন্নাইতে একটি হসপিটালে গিয়েছিলেন এবং সেটা গভর্নমেন্ট ইনস্টিটিউট অফ চাইল্ড অ্যান্ড হেলথ হসপিটাল, হেলথ কেয়ার হসপিটাল। সেই হসপিটালে তিনি গিয়েছিলেন কারণ এখানে একটি অভিযোগ এসেছিল কয়েকদিন আগে। একজন বিপিএল তালিকাভুক্ত মহিলা, একদম গরিব সমাজে পিছিয়ে পড়া প্রান্তিক সম্প্রদায়ের একজন মহিলা, তিনি একটি ভিডিও শেয়ার করেন এবং সেটি হসপিটালে দাঁড়িয়েই তিনি শেয়ার করেন। তিনি বলেন যে আমার কাছ থেকে এখানে ঘুষ চাওয়া হচ্ছে, আমার কাছ থেকে কোনোভাবেই কোনো ধরনের কোনো পরিষেবা দেওয়া হচ্ছে না, না আমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, না আমাকে সঠিক খাবার দেওয়া হচ্ছে, না আমাকে কোনো ধরনের কোনো বেড দেওয়া হচ্ছে। এবং যখন আমি কাজগুলো করতে যাচ্ছি, করাতে নিয়ে যাচ্ছি, তখন ফ্রিতে করার কথা। সরকারি হসপিটালতে আপনারা জানেন যে সমস্তটাই সেখানে ফ্রিতে হয়, চিকিৎসা থেকে শুরু করে খাবার দাবার সমস্তটা, কিন্তু সেখানে তাকে ঘুষ চাওয়া হচ্ছে। এইটা ছিল তার অভিযোগ এবং ভিডিওতে সেই অভিযোগ যখন আমরা দেখতে পেয়েছিলাম, তখন অবশ্যই কিন্তু এটাকে নিয়ে চর্চাও হয়েছিল যে থালাপাতি বিজয় কি তাহলে কোথাও গিয়ে সরকারি হসপিটালে সরকারি চিকিৎসা, মানুষের যে চিকিৎসা, মানুষের যে স্বাস্থ্য, সেটার সঙ্গে কম্প্রোমাইজ করছেন, অর্থাৎ তার যে ভোটের প্রতিশ্রুতি ছিল সেগুলোকে ভোটের বাক্স পর্যন্তই ছিল। এই প্রশ্ন উঠতে শুরু করেছিল, বিরোধীদের তরফ থেকে এই প্রশ্ন উঠবেই, সাংবাদিকদের তরফ থেকে এই প্রশ্ন উঠবেই, কিন্তু সেখানেই আমরা দেখলাম স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ইমিডিয়েটলি সেখানকার টিভিকে, দলের যে স্বাস্থ্যমন্ত্রী, ইমিডিয়েট সেটার বিরুদ্ধে কিন্তু ভূমিকা গ্রহণ করেছিলেন এবং সেই যে ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, যার বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছিল, তাকে কিন্তু ইমিডিয়েটলি সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। এবং যা বেরিয়ে এসেছিল খবর সরকারের পক্ষ থেকে, যে এই ব্যক্তি কন্ট্রাকচুয়াল বেসিসে কাজ করেন, তিনি সরকারি কোনো ব্যক্তি নন এবং অবশ্যই তাকে কিন্তু তার যে টেন্ডার যিনি নেন কন্ট্রাকচুয়াল সার্ভিস দেওয়ার জন্য, তাকে বলে ইমিডিয়েটলি তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ব্যক্তি আর কাজ করছেন না। কিন্তু তারপরেও এটুকুই যথেষ্ট ছিল, এটুকুই যথেষ্ট ছিল। একজন স্বাস্থ্যমন্ত্রী, একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখান থেকে তাকে বের করে দিয়েছে, ইত্যাদি যথেষ্ট ছিল, একটা সরকারের পক্ষে যথেষ্ট। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন স্বাস্থ্য ব্যবস্থা সম্বন্ধে কোনো অভিযোগের ভিত্তিতে একটা ভিডিও
ভিডিও বার্তার মাধ্যমে একটা অভিযোগ উঠে এসেছে। কতটা মুখ্যমন্ত্রী সচেতন হলে তার রাজ্য সম্বন্ধে সেখানে একদম সরাসরি পৌঁছে যান এবং সেখানে মায়েদের সঙ্গে কথা বলেন, সেখানে একদম শিশু তাদেরকে কোলে নিয়ে ছবি তোলেন, ইত্যাদি ঘটনাগুলো ঘটে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানকার যারা সরকারি স্টাফ, যারা পার্মানেন্ট সরকারি স্টাফ, সেটা ডাক্তার হতে পারে, চিকিৎসা কর্মী হতে পারে, তাদের সঙ্গে কথা বলেন এবং সরাসরি কিন্তু তিনি যেটা একদম নির্দেশ করেন যে কোনো মতেই কোনোভাবেই দুর্নীতিকে বরদাস্ত করা হবে না। এবং আপনারা বোঝার চেষ্টা করুন, যখন মুখ্যমন্ত্রী এইভাবে একটা সারপ্রাইজ ভিজিট করেন কোনো জায়গায়, সেটা কিন্তু প্রতিটা অফিসে, প্রতিটা দপ্তরের কাছেই একটা শিক্ষণীয় কিংবা একদম সরাসরি একটা ভয়ের জায়গা তৈরি হচ্ছে, কিংবা একদম সরাসরি সতর্ক বার্তা পৌঁছাচ্ছে যে যে কোনো সময় আমাদের অফিসেও তো মুখ্যমন্ত্রী চলে আসতে পারেন, তাই অবশ্যই সঠিকভাবে কাজ করতে হবে। এই জায়গাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এবং অবশ্যই তার হাতে একটা ডায়েরি নিয়ে তিনি চলছে। গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর উঠে এসেছে যে পলিটিক্যাল অ্যানালিস্টরা বলছে যে এই যে ডায়েরি নিয়ে চলা এবং তার মধ্যে সমস্ত কিছু নোটস লিখে রাখা, থালাপতি বিজয়ের একটা স্বভাব, এবং যারা তার সঙ্গে কাজ করছেন তারা বলছেন বিভিন্ন সময় যে তিনি সমস্ত কিছুই ডায়েরিতে নোট করেন। তো ডায়েরিতে নোট করার মাধ্যমে, চেক অ্যান্ড ব্যালেন্স করার মাধ্যমে যেভাবে সরকার চালানো যায়, তিনি নতুন এসেছেন, তার অভিজ্ঞতা কম এবং অবশ্যই তিনি শিখছেন, প্রতি মুহূর্তেই শিখছেন, মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি শিখছেন কিভাবে রাজনেতা হওয়া যায়, কিভাবে বিভিন্ন স্ট্র্যাটেজিক মুভমেন্ট নেওয়া যায়। কিন্তু অবশ্যই এই থালাপতি বিজয় যখন একদম সরাসরি প্রত্যেকটা হসপিটালে পৌঁছাচ্ছেন বা একদম সরকারি ক্ষেত্রগুলোতে পৌঁছাচ্ছেন, তখন অবশ্যই সেখান থেকে যে একটা বড়সড় ইম্প্যাক্ট সরকারে পড়বে এবং সঠিকভাবে সরকারের পরিচালনার ক্ষেত্রে পড়বে, সেটা কিন্তু বলাই যায়। এবং দুর্নীতি মুক্ত সরকার, যেটা টিভিকে পার্টির মূল স্লোগান ছিল, এআইএ ডিএমকে কিংবা ডিএমকে তাদের বিরুদ্ধে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ ছিল, সেটা যখন যেই মুখ্যমন্ত্রী থাকুন না কেন, সেই দুর্নীতি মুক্ত সরকার আসার যে প্রেক্ষিতটা, একদম যুব সমাজ ঢেলে তাকে ভোট দিয়েছিল, মহিলারা ঢেলে তাকে ভোট দিয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু অবশ্যই কোথাও গিয়ে মেনটেন হচ্ছে যখন থালাপতি বিজয়ের মতন একজন সুপারস্টার, তিনি তামিল ফিল্মের সুপারস্টার, বলিউডেও অনেক ছবি তিনি করেছেন, তিনি যখন একদম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে পৌঁছে যাচ্ছেন যে কোনো অভিযোগের ভিত্তিতে এবং অবশ্যই নোটস নিচ্ছেন যে আমি এই দিন কিন্তু এই কথা বলে গেলাম, পরবর্তীতে হয়তো হতে পারে থালাপতি বিজয় আবার এই হসপিটালে এলেন এবং তিনি সেই নোটসের খাতা তুলে দেখালেন যে আমি তো বলে গিয়েছিলাম যে এইখানে এই সমস্ত চেঞ্জেস গুলো হবে, তাহলে হলো না কেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের রাজনীতি থেকে প্রায় উঠে যাচ্ছে। শুধুমাত্র দল বদলের রাজনীতি, শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে এ ওর দলে চলে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে চর্চা হচ্ছে। এবং অবশ্যই একদম মুখ্যমন্ত্রী ঠিক করছেন কে বিরোধীদের জায়গায় থাকবেন, এই জায়গাগুলো নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে। কিন্তু অবশ্যই একজন মুখ্যমন্ত্রীর কাজ তিনি যদি সঠিকভাবে একদম কর্পোরেট স্টাইলে করেন, সেটা কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে, সেটা কিন্তু থালাপতি বিজয় নতুন ভাবে একটা আঙ্গিনা দেখাচ্ছেন। এবং অবশ্যই সেটা মনে হলো আমাদের যে আপনাদের সামনে রাখা দরকার। এই ধরনের একটা সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রীর কাছ থেকে কিন্তু অবশ্যই সদর্থক একটা ভূমিকা, যেখানে অবশ্যই একটা অভিযোগ উঠেছিল দুর্নীতির অভিযোগ উঠেছিল, ঘুষ চাওয়ার, এবং সেটার ভিত্তিতে তাকে একদম সরাসরি সরিয়েও দেওয়া হয়েছিল। যে এই কাজটা করেছিলেন তাকে স্বাস্থ্যমন্ত্রী ইমিডিয়েট এফেক্ট দিয়ে সরিয়ে দিয়েছিলেন, কিন্তু তার পরবর্তীতে যখন মুখ্যমন্ত্রী ভিজিট করছেন সেই জায়গাটা, তখন কিন্তু তার একটা আলাদা ইম্প্যাক্ট থাকবেই। এবং অবশ্যই বলাই বাহুল্য যে থালাপতি বিজয় নিজের যে পিআর বলতে পাবলিক রিলেশন টিম, সেটা অত্যন্ত স্ট্রং। তারা এই ছবিগুলোকে অত্যন্ত ভালোভাবে শেয়ার করেছে, অত্যন্ত ভালোভাবে পোস্ট গুলোকে কন্টিনিউ শেয়ার করছে, এবং যার ফলে সারা দেশ জুড়ে কিন্তু এটা একটা চর্চার বিষয় হয়ে উঠে আসছে। সুতরাং থালাপতি বিজয় এটাকে পরবর্তীতে ভোটের আঙিনা হিসেবেও তৈরি করতে পারবেন যে আমরা দেখুন জিরো টলারেন্স, যেখানেই দুর্নীতি হবে সেখানেই জিরো টলারেন্স, এই বিষয়টা কিন্তু উঠে আসছে ভোটের ক্ষেত্রেও। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জয়েন বাটন ক্লিক করে অবশ্যই আমাদের মেম্বারশিপ গ্রহণ করলে আমরা এগিয়ে যেতে সাহস পাবো।